আমরা আজকে আলাপ করব হাঁটুর যাবতীয় রোগ সম্বন্ধে। হাঁটুর রোগ সম্বন্ধে বলার আগে আমরা হাঁটুর সম্বন্ধে একটা সাধারণ একটা আলোচনা থাকা দরকার আছে। হাঁটু একটি কমপ্লেক্স বা জটিল জয়েন্ট, এটা অনেকগুলো হাড় দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে উপরে যে হাড় তাকে বলা হয় ফিমার, নিচে একটা বড় হাড় যেটাকে বলা হয় টিবিয়া, পাশে একটা ছোট্ট হাড় আছে তার নাম হচ্ছে ফিবুলা। এই তিনটা লং বোন ব্যতিরিক্ত আরেকটি বোন আছে যাকে বলা হয় সিসাময়েড বোন বা হাঁটুর মালা, এটাকে বলা হয় প্যাটেলা। এই চারটা বোন দিয়ে একটা হাঁটুর জয়েন্ট তৈরি হয় এবং আমরা জানি হাঁটুর মুভমেন্ট সাধারণত সামনে পিছনে অর্থাৎ এক্সটেনশন এবং ফ্লেকশন হয়, এই দুটো মুভমেন্ট হয়। প্রত্যেকটা জয়েন্ট কাভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ, যাতে জয়েন্টে কোনো রাবিং ফ্রিকশন না হয়, এই জন্য প্রত্যেকে জয়েন্ট একটা কার্টিলেজ দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। ফিমারও কার্টিলেজ দ্বারা আবৃত থাকে এবং টিবিয়াও থাকে। এর টিবিয়া এবং ফিমার মাঝে দুটো সেমিলিউনার স্ট্রাকচার থাকে, একটা থাকে বাহিরের দিকে তাকে বলে ল্যাটারাল মিনিসকাস, আর একটা হচ্ছে মিডিয়াল মিনিসকাস। এই দুটো এই সব কিছু মিলে হাঁটুর ওয়্যার অ্যান্ড টিয়ার রোধ করার জন্যে কাজ করে। আর ফিমার এবং টিবিয়ার মাঝে আর একটা লিগামেন্টস থাকে, তাকে বলা হয় অ্যান্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা সামনের দিকে থাকে। আর একটা হচ্ছে পস্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট। এই লিগামেন্ট ব্যতিরিক্ত হাঁটুতে অনেকগুলো লিগামেন্ট আছে, যেমন ভিতরের দিকে থাকে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট, বাইরের দিকে থাকে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট এবং সামনে থাকে প্যাটেলোফিমোরাল লিগামেন্ট। এই কমপ্লেক্স ইট ইজ কাভার্ড বাই সাম মাসেল অ্যান্ড সাম স্কিন। এইগুলো হাঁটুর মোটামুটি একটা বর্ণনা। আমরা যখন চলাফেরা করি, যখন দাঁড়িয়ে থাকি, আমাদের দুই হাঁটু দিয়ে আমাদের সমস্ত ওয়েট ট্রান্সমিট হয় বা পরিবহন হয়। যখন আমি হাঁটা শুরু করি, একটা হাঁটুতে প্রায় 3 গুণ ওয়েট ট্রান্সমিট করে। যখন আমরা দৌড় দেই বা জাম্প করি, তখন 5 থেকে 7 গুণ পর্যন্ত ওয়েট ট্রান্সমিট করে। তাইলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে, যত বেশি ওয়েট ট্রান্সমিট করবে অত হাঁটুর রোগ বা ওয়্যার অ্যান্ড টিয়ার হতে পারে। এখন আমরা বলবো হাঁটুতে কি কি রোগ সাধারণত হতে পারে। আমরা জানি হাঁটুতে প্রথমত একটা হচ্ছে জন্মগত কিছু রোগ থাকতে পারে, আর একটা হচ্ছে আঘাতজনিত। এই আঘাত অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে স্পোর্টস বা খেলাধুলাজনিত কারণে আঘাত, সেখানে খেলাধুলার কারণে অনেক সময় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অথবা যে কোনো মিনিসকাস ছিঁড়ে যেতে পারে। আর একটা হতে পারে আঘাতজনিত, হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, সেখানে বিভিন্ন ধরনের হাড্ডি ভাঙা থেকে শুরু করে মাসেল ইঞ্জুরি বা সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে। আর একটা হতে পারে যদি কোথাও সে উপর থেকে হাইট থেকে ফল হয় অথবা কোনো ট্রমা হয়, তাহলে আঘাত হতে পারে। আর হতে পারে হাঁটুর প্রদাহ। এই প্রদাহ অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাস্ট সিম্পল স্কিন ইনফেকশনস অথবা অস্টিও আর্থ্রাইটিস। অনেকগুলো হাঁটুর রোগ থাকতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।